নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে হাজির হয়ে গেলাম চিংড়ি মাছের মালাইকারি রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে 350 গ্রাম চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিংড়ি মাছের পিঠের কাছে যে কালো শিরা, সুতোর মতো কালো শিরাটা, সেটাও ফেলে দিয়েছি। আর এখানে কিছুটা নতুন ঝাঁটার শলা নিয়েছি, আর শলাগুলো ধুয়ে নিয়েছি। এখন এই শলাগুলোকে আমি চিংড়ি মাছের মাথার দিক থেকে সোজা করে ফুটিয়ে দেব। তাহলে রান্নার পর চিংড়ি মাছগুলো একদম বেঁকে বেঁকে ছোট হয়ে যাবে না, অল্প হলেও চিংড়ি মাছগুলো সোজা থাকবে। খাওয়ার সময় কিন্তু কাঠিগুলো টান দিলেই বেরিয়ে আসবে। আপনারা চাইলে টুথপিক থাকলেও টুথপিকটাও দিতে পারেন, কিন্তু আমার চিংড়ি মাছগুলো বড় বড়, আমার কাছে যে টুথপিক আছে সেই টুথপিক দিয়ে হচ্ছে না, তাই আমি এখানে ঝাঁটা শলাটাই ব্যবহার করছি। আমি এইভাবে সব চিংড়ি মাছগুলোকে কাঠিগুলো ফুটিয়ে নেব। মাথা দিয়ে কাঠিটা দিয়ে একটু চাপ দিলেই কিন্তু সোজা হয়ে যায়। দেখুন, চিংড়ি মাছগুলো আমি একেভাবে সবগুলো কাঠি ঢুকিয়ে নিয়েছি। এখন এই মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব। হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদটা খুব ভালো করে মেখে নিয়েছি, এক সাইডে রেখে দেব। একটা মিক্সচার জার নিয়েছি, মিক্সচার জারে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদা কুচি, দিয়ে দেবো 10-12টা রসুনের কোয়া, আর দিয়ে দেবো 2 বড় সাইজের পেঁয়াজ মিহি করে পেস্ট করে নেব। মিহি পেস্ট করে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন উনুনে কড়াই বসিয়ে গরম করে তেল দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে। তেলটা গরম করে খুন্তি দিয়ে ছড়িয়ে দেব। এবার দিয়ে দেব লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভেজে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। 2-1টা চিংড়ি মাছের মাথাটা খুলে গেছে, তাই কাঠি কয়েকটা বেরিয়ে গেছে। এটাতে অসুবিধা হবে না। আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে তেল। তেলটা গরম করে 2টো ছোটো এলাচ আর 1 টুকরো দারচিনি ফোড়নে দিলাম। পেস্ট করে রাখা পেঁয়াজ রসুন আর আদার পেস্টটা দিয়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে নেব, পেঁয়াজ রসুন আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দেখুন, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। পেঁয়াজ রসুনের যে জল জলে ভাবটা, সেটা চলে গেছে। মশলাটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার এখানে আমি কিছুটা নারকেলের দুধ দিয়ে দিলাম, কারণ আমি এখানে কিছুটা গুঁড়ো মশলা ব্যবহার করব। আমি এখানে কিন্তু জলের ব্যবহার করছি না। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য। 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা মিনিট 3-4 ধরে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও আমি মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব, মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মিনিট 5-7 ধরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব নারকেলের দুধ। তরকারিটা নেড়ে চেড়ে দিয়ে ফুটে ওঠার অপেক্ষায় থাকবো। তরকারিটা ফুটে উঠেছে। এখন এখানে দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে আরও মিনিটখানিক আমি ফুটিয়ে নেব। মালাইকারি একটু মিষ্টি মিষ্টি লাগে, মিষ্টি হলে খেতে ভালো লাগে, তাই আমি 1 চামচ চিনি দিলাম। আর আমার নারকেলটা অতটা মিষ্টি ছিল না। 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে আমি নেড়ে চেড়ে আরও মিনিট 3-4 ফুটিয়ে নেব। চার মিনিট পর আমার তরকারিটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে এসছে। আমি নেড়ে চেড়ে নিয়ে এখানে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি নামিয়ে নেব।
আর তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের চিংড়ি মাছের মালাইকারি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।